ক্লাস 10 স্বাধীনতা চ্যাপ্টারের আজকে আমি দুখানা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ অঙ্ক করাবো, যেটা প্রশ্নবিচিত্রা দেখলাম বারবার আমি দিয়েছে অঙ্কটা। ঠিক আছে, ওই দুখানা অঙ্ক আমি করিয়ে দেবো। ঠিক আছে, এমসিকিউতে দিয়েছে দুখানা অঙ্ক ইম্পর্টেন্ট। কি বলেছে অঙ্কটা? ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি যদি এডি এর দৈর্ঘ্য বলেছে 5 সেমি, ডিবি 6 সেমি এবং এই 7.5 সেমি, তাহলে এসি এর দৈর্ঘ্য কত? তাই তো অপশন দিয়ে দিয়েছে সব। তাহলে আগে ফার্স্টে এঁকে নেবো, হ্যাঁ কি না? ফার্স্টে আগে এঁকে নেবো, ফার্স্টে আগে এমসিকিউ হোক যাই হোক, আগে এরকম এর অঙ্কে জিওমেট্রির আগে অঙ্কে সব আগে এঁকে নেবো। কি বলেছে? এবিসি, তাই তো এটা এবিসি। এর হচ্ছে সমান্তরাল কিভাবে থাকবে? যে বিসি সমান্তরাল কি বলেছে? যে বিসি সমান্তরাল কি বলেছে? ডিই। কি বলেছে? ডিই। কি বলেছে? ডিই হয়েছে ডিই। ক্লিয়ার? এইবার কি করতে হবে? এবার আমি থ্যালাসের সূত্র অনুযায়ী জানি, থ্যালাসের সূত্র, হ্যাঁ কি না? থ্যালাসের সূত্র আমরা জানি, এই সূত্রটা কাজে লাগাবো তো, হ্যাঁ কি না? কি লাগাবো? থ্যালাসের উপপাদ্য। থ্যালাসের উপপাদ্য অনুযায়ী কি করতে হবে বল? হ্যাঁ কি জানি আমরা? এই যে এডি বাই কি হবে? বিডি। কি হবে? বিডি বা ডিবি। কি হবে? এডি বাই ডিবি, তাই তো? এডি বাই ডিবি ইকুয়ালস টু, তারপর কি হবে? এই বাই, তারপর কি হবে? এই যে ইসি বা ইসি, তাই তো? হ্যাঁ কি না? ইসি। কি হবে? ইসি। এবার মানগুলো বসাবো তো, বল এডির মান, আমি এডির মান বলে দিয়েছে, কত বলেছে? 5। বল আমাকে ডিবির মান কত বলে দিয়েছে? 6। কত বলে দিয়েছে? 6 ইকুয়াল টু এ এর মান কত বলেছে? 7.5। ইসির মান কত বলেছে? বার করতে হবে, তাই তো? এটা ইসিটা ইসি রেখে দেবো, হ্যাঁ কি না? ইসিটা রেখে দেবো, মান তো বলে দেনি, মান বার করতে হবে। এসি দৈর্ঘ্যটা পরেই বার করছি, হ্যাঁ কি না? তাহলে বলো এইটা আবার কি করতে হবে? আমাকে কোনাকুনি গুণ করতে হবে কি না? হ্যাঁ কি না? এটা কি করতে হবে? আমাকে কোনাকুনি গুণ হবে, হ্যাঁ কি না? কোনাকুনি গুণ করলে কি হয়? 5 ইসি। কি হয়? 5 ইন্টু ইসি, তাই তো? কি হয়? 5 ইন্টু ইসি, তাই তো? ইকুয়াল টু কি হয়? 6 ইন্টু 7.5, তাই তো? গুণ করে বসাবো না, কারণ আমরা পরে কাজ করব। ঠিক আছে, গুণ করে চুলকে খাওয়া করার লাভ নেই। ঠিক আছে, ক্লিয়ার? এবার কি হবে? ইসি এখানে থেকে 5 ওখানে কি হয়? চলে যাবে। কি হয়? চলে যাবে, এর নিচে চলে যাবে তো ভাগ হয়ে, হ্যাঁ কি না? তাহলে কি হবে? 6 ইন্টু 7.5 বাই কত? 5, তাই তো? ইয়েস অর নো? দশমিক তুললে কি চলে আসে? একটা 10, দশমিক পরে এক ঘর, একের পরে একটা শূন্য। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এবার কাটাকুটি করলে কি হয় বলো? 5 15 75 আমরা জানি, হ্যাঁ কি না? 5 দিয়ে কাটলে 5 3 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাই তো? হ্যাঁ কি না? তাহলে ইসি দৈর্ঘ্য তাহলে কত হলো? তাহলে বা ইসি দৈর্ঘ্য তাহলে কত হলো? 9 আমরা পেলাম। তাহলে এবার আমাকে চেয়েছে কিসের দৈর্ঘ্য? এসি তো চাইনি, আমাকে চেয়েছে এসি। কিসের দৈর্ঘ্য চাইছে? কিসের দৈর্ঘ্য চাইছে বল? এখানে চলে আসি, দাঁড়া, কোনো জায়গা নেই। কিসের দৈর্ঘ্য চাইছে আমাকে? এসি এর দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য চাইছে? এসি। তাই লিখবো এসি এর দৈর্ঘ্য। বল এসি এর দৈর্ঘ্য যদি আমি পেতে চাই, এসি মানে পুরো এতটা, পুরো এতটা, হ্যাঁ কি না? তার জন্য কি কি নিতে হবে? এ ই নিতে হবে, ইসি নিতে হবে। ইয়েস অর নো? এসি যদি পুরোটা যদি বার করতে চাই, আমাকে এ ই নিতে হবে প্লাস ইসিও নিতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? কি কি নিতে হবে? এ ই নিতে হবে যোগ ইসি নিতে হবে, হ্যাঁ কি না? তাহলে বল এ ই এর মান আমাকে বলে দিয়েছিল কত? 7.5, তাই তো? হ্যাঁ কি না? ইসি কত পেলাম? কত পেয়েছি? 9। কত পেলাম? 9 সেমি। তাহলে 9 আর সাথে কত হয়? 16.5 সেমি। ক্লিয়ার? উত্তর তাহলে কত রয়েছে আমার? উত্তর কত রয়েছে? বি তে কত রয়েছে উত্তর? এই যে বি। উত্তর তাহলে কত হবে রে? বি 16.5 সেমি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রশ্ন ভিতরে বারবার এসেছে দেখলাম, এই অঙ্কটা স্টার্ট মেরে রাখ। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা অঙ্ক করাচ্ছি।
আজকের 2 নম্বর অঙ্ক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্নবিচিত্রাতে বারবার দিয়েছে, এরকম বইতেও আছে 8.4 এর 3 এমসিকিউ 3 নম্বর অঙ্ক, ঠিক আছে, এটা বইতেও আছে অঙ্কটা। যদি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর কোণ এ ইকুয়াল টু কোণ ই ইকুয়াল 40 ডিগ্রি, মানে কোণ এ যা হবে কোণ ইও তাই কি হবে 40 ডিগ্রি হবে, ঠিক আছে, মানে একই সাইডে থাকবে, তাই তো, কোণ এ কোণ ই এক সাইডে হবে, তাই তো। এবং এ ইজ টু ইডি, এ বি ইজ টু ইডি মানে কি, মানে এ বি লম্ব এ বি বাই ইডি, তাই তো, হ্যাঁ কি না, ওটাই তো বোঝায়। ইকুয়াল টু এসি ইজ টু ইএফ, মানে তাহলে এসি বাই ইএফ, তাই তো। তারপর কি বলছে, এবং কোণ এফ 65 ডিগ্রি হলে তাহলে কোণ বি এর মান কত, কোণ বি এর মান কত, তাহলে আঁকা ফার্স্টে আঁকবো তো, ফার্স্টে চলো আঁকা যাক। এটা কি এ, এটা বি নেব, এটা কি নেব সি, তাই তো, হ্যাঁ। আরেকটা আঁকবো, বল এখানে কি কি নাম দেবো, কোণ এ এর সমান তাহলে কি হবে বলেছে, কোণ ই, কি হবে কোণ ই, তাহলে আমাকে এখানটা ইটা রাখতে হবে, ইয়েস অর নো, হ্যাঁ কি না, আর এখানে ডি রেখে দিই, ডি ই তাহলে এফ হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ কি না, ক্লিয়ার হয়েছে তো। তাহলে দেখ এ বি বাই ইডি, এই যে এ বি বাই ইডি তবে আমার হয়ে যাচ্ছে, আর এসি বাই ইএফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে আমার মিলে গেছে, হ্যাঁ কি না। ফার্স্ট আগে অনুরূপ কোণগুলো, কোনটাকে অনুরূপ কোণ, দেখ ফার্স্টে কি লিখতে হবে, অনুরূপ কোণ, দেখে নি কোনটাকার অনুরূপ কোণ, অনুরূপ কোণ মানে একই সাইডে কোণগুলো অবশ্যই, দেখ যেমন দেখ কি বলেছিল, এই যে কোণ এ, এই দেখ কোণ এ আর কোণ ই একরকম, তাই তো, হ্যাঁ কি না, কোণ এ ও যা কোণ ইও তাই, কত ডিগ্রি দুটো বলেছিল 40 ডিগ্রি, কত ডিগ্রি এটা 40 ডিগ্রি, কত ডিগ্রি এটা, এই যে 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি, তাহলে এটাও 40 ডিগ্রি, হ্যাঁ কি না। এইবার কোনটা বলেছে, কোণ এফ, তোকে বলছে কোণ এফ মানে এই দিকটা, হ্যাঁ কি না, কোণ এফ ইকুয়াল টু কি, কোণ এফ, দেখ এইটা তাহলে অনুরূপ কোণ কোনটা হবে রে, কোণ এফ এর অনুরূপ কোণ কোনটা হবে রে, কোণ সি, কি হবে কোণ সি, তাই তো, কোণ সি, তাহলে কোণ সি ও তাহলে কত ডিগ্রি হবে বল, কোণ এফ যদি 65 ডিগ্রি হয় তাহলে কোণ সি তাহলে কত হবে 65 ডিগ্রি হবে, অনুরূপ কোণ, ক্লিয়ার, হ্যাঁ কি না। পাইপটা ঠিকঠাক হয়নি, হয়েছে। তাহলে এবার আমাকে তাহলে কি বার করতে হবে, কোণ তাহলে বি ইকুয়ালস টু কোণ ডি, মানে কোণ বিটা আমাকে চেয়েছে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না বল, এই কোণটা পেয়েছি 45, এটাতে পেয়েছি 65, তাই তো, হ্যাঁ কি না। আমাকে তাহলে বার করতে হবে কোন কোনটা, কোণ বি বার করতে হবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, কোণ বি বার করতে হবে। এইবার বল কোণ বি কি করে বার করব, আমাকে লম্ব তো বলে দিয়েছে, এটা লম্বটা একবার লিখে নি, কি বলে দিয়েছে, এ বি বাই, এটা তো দেখিয়ে দিলাম, তাহলে বলছে কোণ বি এর মান কত, তাই তো, কোণ বি এর মান, কোণ বি এর মান বল, আমাকে একটা জিনিস বল, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, এই ত্রিভুজের একটা দুটো তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি থেকে এই যে কোণ এ আর সি এর মানটা বিয়োগ হবে কিনা, দুটো যোগ করে বিয়োগ হবে, কোণ এ আর সি এর মানটা দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করে পেয়ে যাবো বি এর মান, ইজি ইজি। কিভাবে পাবো কোণ বি এর মান, কারণ আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাতে কোণ এ ও পেয়ে গেছি, কোণ সি ও পেয়ে গেছি, কোণ এ আর সি যোগ করে বিয়োগ করে দিলে 180 থেকে পেয়ে যাবো, হ্যাঁ কি না, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে কি কোণ এ প্লাস কোণ সি, তাই তো, তাহলে কত হলো 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে কোণ এর মান কত আছে রে 40 ডিগ্রি, প্লাস কোণ সি এর মান কত আছে 65 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 105 ডিগ্রি, কত ডিগ্রি 40 আর 60, আমি তো দেখিয়ে দিচ্ছি যোগ করে, 105 ডিগ্রি, কত ডিগ্রি 105 ডিগ্রি। এবার 180 থেকে 5 ভাগ করে 75 হয় তো, হ্যাঁ কি না, তাও বিয়োগটা আমি করে দেখাচ্ছি, 5 ঘাট হাতে থাকে হচ্ছে 1, 1 পরে 8, 7 ঘাটে, ঠিক আছে, হয়েছে। তাহলে কত ডিগ্রি হলো রে 75 ডিগ্রি হয়েছে।
তাহলে উত্তর তাহলে কত? কততে আছে রে উত্তর? সিতে আছে উত্তর। উত্তর তাহলে কত হলো? সি। তাহলে কোণ বি তাহলে কত রে? 75 ডিগ্রি। না 70 কোণ লিখছি কেন? তাহলে এটা তাহলে কত ডিগ্রি হলো রে? 70। তাহলে এটা যদি 75 হয় কোণ ডি কত হবে? 75 ডিগ্রি। কোণ বি তো আমাকে চেয়ে, যদি কোণ ডি যাই তাহলে কি হতো? কোণ বি পেয়েছিলাম, তাই কোণ সি বের করে দিতাম বা কোণ ডি বার করতে পারতাম, হ্যাঁ কি না? তাহলে কোণ বি তাহলে কত বের হলো? 75 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এমসিকিউ এটাও। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখ এটাও। এটা বইতেও আছে অঙ্কটা।